বন্ধুরা, ফুলটি অনেকেরই চেনা কুন্দ ফুল। দেখাচ্ছি দুরকম কালারের আছে। একটা সাদা দেখালাম আর একটা বাইরে হালকা গোলাপি, ভিতরটা সাদা। শীতের সময় হয়। এই ফুলে এত ফুল ফুটেছে, কি করছি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি পিডি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে একটু কুন্দ ফুলের ভিডিও দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ফুল গাছটিকে আমি সার দিলাম, যত্ন করলাম, কিভাবে এত ফুল ফুটলো। বন্ধুরা, এই গাছটি যখন জানুয়ারি মাসের লাস্টের দিকে কুড়ি আসতে আরম্ভ করেছে দেখাচ্ছি, তখন এই গাছটিতে আমি কি সার দিয়েছি সেটা প্রথমেই দেখাই। যখন কুড়িগুলো আসছে, তখনই এতে প্রথমেই আমি একটু সর্ষে খোল দিয়ে দিয়েছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি গাছটিকে কিভাবে রেখেছি, কি কি দিয়েছি। আর দেখুন, এর কুড়িগুলো এরকম দেখতে, এই গাছের কুড়িগুলো এই রকম দেখতে। দুটো কালারের গাছ আছে। দেখুন, এখানে তো দু একটা কুড়ি ফুটছে আর অনেক অনেক কুড়ি এসেছে। সেই জন্য প্রথমেই এতে সর্ষে খোল একবার দিয়ে দিচ্ছি, কুড়ি আসতেই একবার দিয়ে দিলাম। এই গাছটি মোটামুটি এই শীতের সময় হয়, আর এই সাদা গাছটা সবসময়তেই হয়। শীতের সময় হয় বলতে জানুয়ারি মাস থেকে আরম্ভ করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এতে প্রচুর প্রচুর ফুল থাকে। জানুয়ারি থেকেই আরম্ভ হয় আর কি। দেখুন, এখানে এই ফুলটি ফুটেছে সাদা, দারুণ দেখতে লাগছে। দুটো কালারের আছে। প্রথম সর্ষে খোলটা দেওয়ার পর আস্তে আস্তে গাছটির দেখুন কত কুড়ি আসতে আরম্ভ করেছে। প্রতিটি শাখা পোশাকেতে প্রচুর প্রচুর কুড়ি হয়েছে। দেখুন, দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এই গাছটির জন্য আপনারা 3-4 ঘন্টা সূর্যের আলোতে রাখবেন, তারপরে আবছা আবছা সূর্যের আলো লাগলেই হবে। এই গাছটি প্রায় ঝোপ টাইপের হয়, আর মাটিতে বসালেও হয়, খুব সুন্দর ফুল ফোটে। বাড়ির গেটের সামনেও রাখতে পারেন, লতানোও হয়। দেখুন, এটা সাদা দেখাচ্ছি, ফুল কত সুন্দর হয়েছে দেখুন। আর এদিকটা তো বাইরেটা গোলাপি, ভিতরেটা সাদা। দুটো গাছই আমার আছে। এটা শীতের সময় হয় আর ওটা সব সময় হয় বললাম। বন্ধুরা, এই গাছটাতে সেরকম পোকামাকড় লাগে না বললেই চলে। একটা ছোট্ট টবে আছে দেখুন, এর দেখুন একটা শিকড় থেকে আরেকটা গাছ ঠেলে আরেকটা চারা তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখাচ্ছি, দেখুন, এই গাছের ডাল থেকে চারা হয় না বন্ধুরা। এই যেটা সাদা যে ফুল গাছটা আছে, এরও তাই, এরও নিচে থেকে গাছ বের হয়। দেখাচ্ছি, দেখুন, এই যে এখানে একটা ছোট্ট চারা তৈরি হচ্ছে। আর এইখানে তো এটা তো দেখালাম, এতে দুটো, একটা গাছ থেকে আরেকটা চারা তৈরি হয়ে গেছে। এখানেও একটা গ্রো ব্যাগে আছে দেখুন। এইটা হচ্ছে, ওইটা হচ্ছে মেন গাছ, আর এটা চারা তৈরি হয়েছে। এরকমভাবেই চারা তৈরি হয় এবং ওর থেকে মাটি থেকে নামিয়ে চারাটা আলাদা করে বসাতে হয়। এবার বন্ধু, একটু ঘরোয়া ফেলে দেওয়ার জিনিস প্রথমে গাছে দিয়ে দিচ্ছি। এগুলো ফেলে না দিয়ে আমি প্রায় অনেক গাছেই দিয়ে থাকি। ডিমের খোসাগুলো গোড়াতে দিয়ে রেখেছিলাম, এই যে এতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই যে দেখছেন ডিমের খোসা গুঁড়ো করে, আর এতে একটু জল দিয়ে দিচ্ছি। এই বড় গাছটা, কুন্দ ফুলের গাছটাতেও ডিমের খোসা দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ, ডিমের খোসা এই গাছটাতেও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই শুকনো পাতাগুলো দিয়ে টবে দিয়ে দিলাম। যে বন্ধুরা, শুকনো পাতা দিয়েছি,
জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা নিচে বসানো আছে, নিচে চলে এলাম, এসে দেখাচ্ছে আমাদের বাড়ির গেটের সামনে একদিকে বসানো আছে, এটা লতানো হয়ে উপর দিকে তুলেছি, যেরকম বোগেনভিলিয়া গাছ তোলা হয় সেরকমভাবেই করেছি, দারুণ দেখতে। বন্ধুরা এইটা পেঁয়াজ খোসা ও ডিমের খোসা দেওয়ার পর গাছটিতে প্রচুর প্রচুর কুড়ি এসেছে, দেখুন শাখা প্রশাখায় প্রায় ভরে গেছে, অপূর্ব লাগছে দেখুন। এই টবে তো ঝোপ টাইপের হয় আর নিচে এরকম লতানো হয়। আর এই গাছে খুব একটা পোকামাকড় লাগে না বললেই চলে। আর সারা বছর আমি মাঝে মাঝে অন্যান্য গাছের সাথে যখন সার দিই এতেও দিয়ে যাই। আর এবার যখন অনেক কুড়ি এসেছে আরেকবার দিতে এসেছি সর্ষে খোল কিছুদিন পর, মানে দুবার দিচ্ছি, প্রথমে একবার দিয়েছিলাম তারপরে আরেকবার দিচ্ছি, দেখাচ্ছি। এটাই লাস্ট, আর দেব না। এটা দেওয়ার পর দেখুন দেখুন গাছটির প্রতিটি শাখাতে, মানে শাখা পোশাখা বলুন, প্রতিটিতে প্রচুর প্রচুর কুঁড়ি আর ফুলে ভরে গেছে। দেখুন লাস্ট দেখাচ্ছি, দুবার সর্ষে খোল জল দিয়েছি, দেখিয়েছি বন্ধুরা। এবার গাছটিকে দেখাচ্ছি কত ফুল ফুটেছে। এরকম একটি গাছ আপনারা করতেই পারেন। এখানে দু রকমের কুন্দ ফুল আছে। বন্ধুরা আজকে মোটামুটি এই গাছের ভিডিও দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে এই পর্যন্ত থাকলো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।